আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড বিরিয়ানি রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথম আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। সেজন্য একটা কড়াইতে পরিমাণ মতো দিয়েছে পানি, নুন আর হলুদ। এই আলুগুলো কিন্তু 90% মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে 3 কেজি আলু আর 3 কেজি চাল আছে। আলুটা সেদ্ধ বসিয়ে বিরিয়ানির চালগুলো পরিষ্কার পানিতে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপর চিকেনটা রান্না করার জন্য আর বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কেটে নিতে হবে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে বাকি যে সমস্ত সবজিগুলো আছে সেই সবজিগুলোও কিন্তু সব কেটে নিতে হবে। এদিকে আলুগুলো কিন্তু চেক করে নেওয়া হচ্ছে। আলুগুলো কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে এক এক করে তুলে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সব আলুগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যাবে। অল্প অল্প করে আলু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। আর বাকি যে আলুগুলো আছে সেই আলুগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। এবার বেরেস্তা করার জন্য ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, খুব কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। আর পেঁয়াজ বেরেস্তাগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এবার চিকেনটা রান্না করার জন্য ওই কড়াইতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এক এক করে দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর আদা আর রসুন বাটা। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। এখানে 3 কেজি মতো চিকেন আছে। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এক এক করে দিয়ে দিতে হবে চিকেনগুলো। তারপর চিকেনের সাথে মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, কেননা চিকেন থেকে অলরেডি কিন্তু পানি বেরোতে শুরু করে দিয়েছে। চিকেনের পানির মধ্যেই কিন্তু চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর চিকেনের মধ্যে দেওয়া হবে টক দই। আর টক দইটা চিকেনের মধ্যে দেওয়ার আগে খুব ভালোভাবে দইটা ফাটিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু চিকেনে দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইটা দেওয়ার পর চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা ছাড়াই কিন্তু চিকেনটাকে কষাতে হবে। আর যদি ঢাকনা দেওয়া হয় তাহলে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে কতটা এক্সট্রা পানি ছিল, সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর চিকেনটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। চিকেনটা নামাবার আগে এখানে দিয়ে দিতে হবে চিকেন কারি মশলা, গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা। সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে আরেকবার ফুটিয়ে নিলে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। এখানে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভাতটা করার জন্য যে কড়াইতে ভাতটা দেওয়া হবে সেই কড়াইতে দিয়ে দিতে হবে পানি। পানিটা কিন্তু একটু বেশিই লাগবে। তারপর দিয়ে দিতে হবে সাদা তেল, পরিমাণ মতো নুন, মানে নুনটাও একটু বেশি লাগবে। আর দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে যে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই চালগুলো কিন্তু দিয়ে দিতে হবে পানির মধ্যে। তারপর একটা খুন্তির সাহায্যে চালটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে দিতে হবে ভাতটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে একটা বাটিতে গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে পাউডার মিল্ক, কেওড়া পানি, গোলাপ পানি আর মিঠা আতর। আর এদিকে বেরেস্তার মধ্যে মাখিয়ে নিয়েছে চিনি আর বিরিয়ানি মশলা। আর এদিকে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। ভাতটা কিন্তু 100% সেদ্ধ করলে হবে না, 90% মতো সেদ্ধ করে নিতে হবে। তো ভাতটা হয়ে গেছে। একটা বড় ঝাঁঝরি দিয়ে ভাতটা কিন্তু একটা গামলার মধ্যে তুলে নিচ্ছে। যে পাত্রে বিরিয়ানিটা দমে বসানো হবে সেই পাত্রে সবার প্রথমে দিয়ে দিতে হবে ঘি। ঘিটা খুব ভালোভাবে চারপাশে মাখিয়ে দিতে হবে। বিরিয়ানিটা লেয়ার করার জন্য সবার প্রথমে লাগবে ভাত। ভাতটা নিচেতে সমান করে দিয়ে দিতে হবে। ভাতটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে আলু। আলুগুলোকেও সমান করে একটা একটা করে বসিয়ে নিতে হবে। এবার ছড়িয়ে দিতে হবে সেই মাখানো পেঁয়াজ বেরেস্তাটা। এরপর দিয়ে দিতে হবে চিকেনটা। তারপর দিয়ে দিতে হবে দুধে গুলানো কেওড়া পানি, গোলাপ পানি আর মিঠা আতর। অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানির যতগুলো লেয়ার করবে ঠিক এরকমভাবেই সবটা কিন্তু সাজিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেবে ফুড কালার। এখানে কিছুটা গুঁড়ো দুধ বেঁচে গেছিলো, সেটার মধ্যে ফুড কালার মিশিয়ে দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে ঘি। ঘিটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দিতে হবে, তবে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে। সব শেষে দিয়ে দিয়েছে কিছু গোটা আস্ত কাঁচামরিচ। তারপর বসিয়ে দিয়েছে দমে। দম দেওয়ার পরে বিরিয়ানিটা মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো বিরিয়ানি কাটারও একটা নিয়ম আছে, নিচের দিক থেকে কিন্তু উপর দিকে বিরিয়ানিটা নিয়ে আসতে হবে, তবে
কিন্তু পারফেক্টভাবে আলু, চিকেন, ভাত, মশলা সব কিছু পড়বে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছাতে পারে। আর এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু অনেক মজার হয়।